আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে ভিডিওটা দেবার চেষ্টা করব, ভিডিওটার নাম হলো সরকারি হাসপাতালে একবার গিয়ে দেখেন। কি ভিডিওটার নাম কি বা বয়ানটার নাম কি? সরকারি হাসপাতালে একবার গিয়ে দেখেন। দেশের সব জেলায় সরকারি হাসপাতাল আছে, উপজেলায়ও আছে, ওই বিভাগীয় শহরে কতগুলি করে আছে, কতগুলি না অন্তত একটা আছে। আর ঢাকা রাজধানী শহরে আপনার বিভিন্ন বিভাগের উপর বিভিন্ন জাতীয় অনেকগুলো সরকারি হাসপাতাল আছে। বুঝলেন না? এগুলো সবাই জানে, জানা কথা কই কেন কই কিছু দুঃখে। তো সরকারি হাসপাতালে গিয়ে থাকেন আমার এই আলোচ্য বিষয়। সরকারি হাসপাতালে গিয়ে দেখেন, কি দেখবে? যান সরোয়ার দিয়ে, যান ঢাকা মেডিকেল, যান মিটফোর্ডে, যান মোমিন সিং সরকারি হাসপাতালে, যান চক্ষু হাসপাতালে ঢাকা, এরকম আরও বিভিন্ন হাসপাতালে যান সরকারি যেগুলা, যে দেখবেন এমন ভিড় বাংলাদেশের কোনো মেলায় এত ভিড় হয় না। বিভিন্ন মেলা হয়তো বিজয় দিবসের মেলা, তাছাড়া আরও বিভিন্ন জায়গায় রাস মেলা, রথের মেলা আছে না, দোলের মেলা, চৈত্র পূজার মেলা, আরও বিভিন্ন মেলা আছে, উরস আছে। এত ভিড় কোথাও পাইবেন না। এত ভিড় কেন? চিকিৎসার নামে এটা কি? এই যে শেষ রাত্রে যে লাইন ধরে আশ্চর্য হয়ে যাবে। সেই দেশের কোথায় কোথায় থেকে দরিদ্র মানুষরা আসছে, আত্মীয় বাড়ি নাই, ভাড়া করে যে একটা হোটেলে থাকবো, হোস্টেলে তাহে ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আমি কোনো কোনো হাসপাতালে দেখছি ওই তারা বস্তায় করে দরিদ্র মানুষ ওই খেতা পাতুনি শীতকালে দেখতাম ওই কিছু কাপড় চোপড় বাড়তি নিয়ে আসে, বস্তায় বইরে নিয়ে আসে। বস্তায় বইরে আইনা কি করব? ওই যে হাসপাতালের বাইরে বা ওই ফুটপাতে বা ব্রিজের উপরে বা একখানে ওইগুলো পাইতে টাইতে তারা কয়েকজনে থাকে। আর সকালে যে বললাম না ভিড়, উপসে পড়া ভিড়, ঠেলা ঠেলি, মানে একটা অসভ্যর অবস্থা। অর্থাৎ সে পরিমাণে রোগী, তার সেই সংখ্যায়, সেই তুলনায় হাসপাতালের সংখ্যা অতি নগণ্য। হাসপাতালের সংখ্যা বিশেষ করে এই যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে না, এই যে শ্যামলের এই কোনায়, শিশু হাসপাতালের এই সাইডে দেখবেন হে যে ভিড়। কারণ এইরকম চোখের হাসপাতাল বাংলাদেশের আর নাই। চক্ষুর যত জটিলতা, রেটিনার যত জটিলতা, রেটিনার জটিলতা তার বাংলাদেশের কোথাও নাই বলে আমার ধারণা হয়। সারা দেশের লোক আসে, একদিন দেখবে হয়তো 20 জন, হাজির আইসা কয়েকশো, ওই একই বিষয়। আরেক দিন আইহ, আরেক দিন আইহ, মাসখানি ঘুরে, 2 মাস 3 মাস ঘুরে চলে যায়, চোখ কানা হয়ে যায়, চোখ কানা হয়ে যায়। আর ভিড় যে কি পরিমাণ, আর ভিড়ের চোটে হাসপাতালের যে আয়া বুয়া ভয় বা যে বাইরে সামাল দেয়, তাদের যে কি অবস্থা, তাদের যে কি বকা ঝোকা শুনতে হয় রুগীদের, এটা বলার মতো না, বলার মতো না। গরু পিটা নেওয়ার চেয়ে ভালো এমন বকাবাজি করে। মানে কি করবো তাকেও দোষ দেয় না। মানে রুগী দেখবো ওই দিন ওই বিভাগে 20 জন, বাই হয়তো চোখে লেজার দিবে বা অপারেশন করবে, হয়তো 20 জন, মানে হে জায়গায় 100 হাজির ডেইলি। তাহলে করবে কি ডাক্তার? ডাক্তারকেও দোষ দিই না, কিন্তু আমি কই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। মানে এই দেশে 18 কোটি মানুষ, রেটিনা ফেটিনা বড় বড় জটিলতা হাসপাতাল হইলে মাত্র একটা। এই মাত্রার এই জাতীয় হাসপাতাল বাংলাদেশের 64টা জেলায় থাকার উচিত। কর্তৃপক্ষ কি কোনোদিন ভাবছে এগুলো? ভাবে না। এটা কি রাষ্ট্র হইল? এটা কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা? এটা কি চিকিৎসা ব্যবস্থাপনা? না, এগুলো কোনো ব্যবস্থাপনার মধ্যে পড়ে না।
তো মেলা এমন অবস্থা পেট সাফ করে দিবার চায়, পায়খানা করে দিবার চায়, ভিড়ের যাতায়, বুঝলেন না? পোলাপান নিয়ে আহে, পোলাপান কান্দা কাটি সিগরা সিগরি, যে কই নিয়ে এলো, আগুনের মতো গরম। তে আবার বলতেছি বন্ডামি বাদ দেন, যে পরিমাণ লোক এই দেশে আছে এটা আসল ক্যালকুলেশন করেন, না পারলে অন্য দেশের বিশেষজ্ঞ আনেন, সেই পরিমাণ হাসপাতাল বাড়ানোর চেষ্টা করেন, শুধু চক্ষু না প্রত্যেকটারই, যাতে এই মেলায় এত ভিড় পড়ে না, হাসপাতালে জানি এই ঠেলা ঠেলি করে ওই আসে রোগ সারানোর জন্য, আরও রোগ নিয়ে বাড়ি ফেরার সময় ফিরে ঠেলা ঠেলি করে অর্থ করি খোয়া। আর প্রত্যেক হাসপাতালে এই ভিড়ের ঠেলা কী হয় জানেন? আপনার ছিনতাইকারী অনেক ছিনতাই করে প্রত্যেক হাসপাতালে, প্রায় দিনই গিলা ঘটে। সরার দিগন, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট কোন, বড় বড় সব হাসপাতালে কোন। আমার মুখে শুধু সরোয়ার দিয়ে আসে, কেন এই এলাকায় থাকি তো আমি, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখি, যাই, রুগী নিয়ে যাই, বুঝলেন না? সেই জন্যে এগুলো বুঝার চেষ্টা করেন, রাষ্ট্রটা চালাইতে হইলে কতটি হাসপাতালের দরকার বুঝা সুঝা সেইভাবেই জ্ঞান। তো ভালো থাকুন বন্ধুগণ।